আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালের কানেক্টরটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি শিখতে পারবা এটা একটু আমরা দেখি। তো আমি এখানে তোমাদের পুরো প্যাসেজের বাংলাটা লিখে রাখছি। যাতে তোমরা ইজিলি ধরতে পারো, বুঝতে পারো যে কানেক্টরগুলো কিভাবে বাংলায়ও ইউজ হয়, ঠিক আছে? এবং আমাদের কত ধরনের কানেক্টর ইউজ করতে হয় প্রত্যেকটা বিষয় আমি রুলস দিয়ে তোমাদের বুঝিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, ঠিক আছে? এবং তোমাদের এখানে কানেক্টরের রুলসগুলো পড়া হয়ে যাবে এবং আমি এখানে তোমাদের বাংলা অর্থগুলো দিয়ে রাখছি যাতে তোমাদের প্র্যাকটিসের সাথে সাথে সবকিছু হয়ে যায় একসাথে। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো এটা শুরু করার জন্য তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি? আমাদের কানেক্টরগুলোর বাংলা অর্থ কিন্তু আগে থেকে জানতে হবে। তো এইটা আমি তোমাদের প্যাসেজে দেখাই দেব। তো এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এবং তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি? আমাদের এই প্যাসেজের বাংলা অর্থটা বুঝতে হবে। তো এটা কিভাবে বুঝবা? জাস্ট তোমরা কি করবা? ১ থেকে ২ বার তোমরা রিডিং পড়বা। রিডিং পড়লে বাংলা অর্থটা তোমরা ইজিলি ধরতে পারবা। ঠিক আছে? এবং আমাদের এই যে শূন্যস্থান থাকে এখানে কিন্তু একের অধিক অ্যান্সার হইতে পারে। তো এটা নিয়ে তোমরা টেনশন করবা না। যখন আমরা প্র্যাকটিস করবো তোমরা ইজিলি বুঝতে পারবা যে কিভাবে অ্যান্সার করতে হয় এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা এটা ইজিলি পারবা, ঠিক আছে? এবং তোমরা যারা আমার ক্লাসগুলো করো তো তোমরা ইজিলি পারবা এটা। তো আমরা এখানে প্রথম সেন্টেন্স থেকে দেখবো। তো আমাদের প্রথমে কি আছে দেখো, আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট, অর্থাৎ কি ভোরে উঠা হলো সেরা অভ্যাসগুলোর মধ্যে একটি অভ্যাস। এখানে কি আমাদের ড্যাশ আছে এই নাম্বারে, তারপরে কি আছে আ ম্যান ক্যান পসেস। তো এর মানে কি যে যার অধিকারী কি একজন মানুষ হতে পারে। তো এইখানে আমরা একটু বিষয়টা কেয়ারফুলি দেখবো, তারপরে আমরা এক্সপ্লেনটা দেখবো। তো এখানে দেখো, এখানে আমাদের ইজটা কি, ইজটা হলো আমাদের ভার্ব, আর আর্লি রাইজিং এটা কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে? তো এটা আমাদের হলো সাবজেক্ট, এটা আমাদের ভার্ব। বিষয়টা একটু কেয়ারফুলি দেখো, অন অফ দ্য বেস্ট হ্যাবিট এখানে কিছু নাই। এবং দেখো আ ম্যান এটা কি আমাদের একটা সাবজেক্ট, এবং দেখো ক্যান প্রসেস এটা কি আমাদের একটা ভার্ব বা ভার্ব ফ্রেজ। তার মানে কি আমরা দেখো এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কি আমাদের গ্যাপ, এ নাম্বারে আমাদের গ্যাপ এখানে, তারপরে কি সাবজেক্ট, এরপরে কি পেলাম ভার্ব পেলাম। তো তার মানে দেখো আমাদের এইখানে আমরা কি একটা সেন্টেন্স এবং এইখানে আর একটা সেন্টেন্স। তো এই দুটো সেন্টেন্সকে জোড়া দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, আমাদের মূলত রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়। তো সেটা আমরা একটু দেখি, এখানে আমরা এক্সপ্লেনটা দেখি। এখানে কি আছে দেখো, রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ আমাদের হু, হু ইজ দ্যাট, এইগুলো আমাদের মূলত ইউজ করতে হয়। সেটা কি জন্য? অর্থাৎ দুটি পৃথক সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য আমাদের এইগুলো ইউজ করতে হয়। তো দেখো এখানে আমরা কি জানি, হু কিসের জন্য বসে, হু বসে ব্যক্তির জন্য, হুইজ কি বস্তুর জন্য, দ্যাট কি দ্যাট উভয়ের জন্য বসতে পারে, হোয়াই কেন অর্থে, হয় কি কোথায় অর্থে, এবং হোয়েন কি সময়ের অর্থে ব্যবহৃত হয়। তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে কি আমাদের দ্যাট, ঠিক আছে? তো আমরা এখানে দ্যাটটা ইউজ করতে পারবো এখানে আমাদের সেন্টেন্সের কানেক্টর হিসেবে, ঠিক আছে? তো দেখো এখানে, তো আমাদের এখানে অ্যান্সারটা এইভাবে হবে যে আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট দ্যাট আ ম্যান ক্যান পসেস। অর্থাৎ এখানে কি এই দ্যাটটা মূলত হ্যাবিট গুলোকে নির্দেশ করছে, ঠিক আছে? তো এইভাবে কি আমরা এটা মূলত সমাধান করলাম কিভাবে বলতো, আমরা এখানে সাবজেক্ট ভার্ব দেখে বুঝতে পারলাম যে এখানে একটা কি আমাদের রিলেটিভ প্রোনাউন মিসিং আছে, কারণ কি একটা রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সকে একত্রে যুক্ত করে, ঠিক আছে? তো তারপরে দেখি আমাদের বি নাম্বারে কি আছে, ড্যাশ দ্য হ্যাবিটস অফ আর্লি রাইজিং আর মেনি। তো একটা বিষয় তোমাদের এখানে আলোচনা করি, এখানে বলতো কেন আর হয়েছে। তো আমাদের মূলত এই যে প্রিপজিশন, ঠিক আছে? প্রিপজিশন আগে একটা অংশ থাকে, পরে একটা অংশ থাকে। তো দেখো এখানে কি প্রিপজিশনের আগে একটা অংশ আছে এবং পরে কি আরেকটা অংশ আছে, ঠিক আছে? এই যে অংশটা, তো আমরা কি জানি যে প্রিপজিশনের আগের অংশটা হয় কি সাবজেক্ট এবং পরের অংশটা কি হয় আমাদের অবজেক্ট বা অন্য কিছু থাকতে পারে। তো আমাদের অলওয়েজ কি এই প্রিপজিশনের আগের অংশ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আমাদের এইখানে এই ভার্বটা হবে। তো দেখো এখানে দ্য বেনিফিটস, এখানে কি দেখো প্লুরাল আছে, এই জন্য কি আমাদের এখানে আর হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের মূলত রাইট ফর্ম ভার্ব লাগে। তো এইখানে আমরা কিভাবে অ্যান্সার করবো দেখো, একটু বিষয়টা কেয়ারফুলি দেখো। প্রথমে কি বলা হয়েছে যে ভোরে ওঠা হলো সেরা অভ্যাসগুলোর মধ্যে একটি অভ্যাস, যার অধিকারী একজন কি মানুষ হতে পারে। তারপরে কি দেখো, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর মেনি, মানে কি এটা কি দেখো তাড়াতাড়ি ওঠার সুবিধা অনেক। তো দেখো এখানে কি একটা জোর দিয়ে একটা কথা বলা হয়েছে না, তাই না? যে দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং আর মেনি। তো দেখো আমরা বি নাম্বারটা একটু দেখি, তারপরে তোমরা ইজিলি ধরতে পারবা। দেখো বি নাম্বার কি আছে আমাদের, কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে, ঠিক আছে? জোর বা গুরুত্ব দিতে আমরা কি ইউজ করি, আমরা মূলত অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড এইগুলো ইউজ করি। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড। বাংলা অর্থটা কি আছে দেখো, অ্যাকচুয়ালি মানে কি প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে কি আসলে, ইনডিড মানে কি প্রকৃতপক্ষে, সেম অর্থ। অর্থাৎ এখানে আমরা এই জোর দেওয়ার জন্য আমরা মূলত এখানে যে কোনো একটা কানেক্টর ইউজ করতে পারি, তোমরা যেটা চাবা সেটা ইউজ করতে পারবা। তো দেখো এখানে আমরা কি বলতে পারি যে প্রকৃতপক্ষে, দেখো জোর দিয়ে বলা হয়েছে যে তাড়াতাড়ি ওঠার সুবিধা অনেক, তাই না? তো এখানে আমরা যে কোনো একটা কানেক্টর ইউজ করতে পারি। ধরো আমরা একটা ইউজ করলাম যে ইন
ফ্যাক্ট বা ইনডিড বা অ্যাকচুয়ালি তোমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো কি আছে সি নাম্বারে, ড্যাশ ইফ উই গেট আর্লি, আমরা যদি কি আগে উঠি, উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক, আমরা কি কাজ করার জন্য অনেক সময় পাবো। তো এইখানে আমাদের কি কানেক্টর ইউজ করতে হবে সেটা একটু আমরা দেখি। সি নাম্বারে আমাদের রুলসটা একটু পড়ে আসি, তারপরে আমরা একটু দেখবো কিভাবে হয়েছে অ্যান্সারটা, ঠিক আছে। তো আমরা দেখো সি নাম্বারে কি আছে, আমাদের সি ডি ই আমাদের মূলত একসাথে আমরা অ্যান্সারটা করব। দেখো, মূল বিষয় বা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা প্রকাশ করতে আমরা কি ইউজ করি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো তোমরা কিন্তু জানো কিন্তু অলরেডি, ঠিক আছে। অর্থাৎ ফার্স্টলি মানে কি প্রথমত, সেকেন্ডলি মানে কি দ্বিতীয়ত, থার্ডলি মানে কি তৃতীয়ত। তো দেখো এখানে আমরা দেখবো যে ক্রম বা ধারাবাহিকতা বুঝাইছে কিনা, আমরা এখানে তিনটে একসাথে দেখবো যে এটা হয়েছে কিনা, সি ডি এবং ই নাম্বার। তো দেখো সি নাম্বারে আমাদের কি আছে, ড্যাশ ইফ উই গেট আপ আর্লি, আমরা যদি আগে উঠি, উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক, মানে কি আমরা পর্যাপ্ত সময় পাবো। তারপরে কি আছে দেখো ডি নাম্বারে, ড্যাশ উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং, তার মানে কি আমরা সকালের বাতাস উপভোগ করতে পারবো, যা কি হুইচ যা রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, যা কি আমাদের শরীর এবং মনকে কি করবে, চাঙ্গা করে তুলবে, ঠিক আছে। তারপরে দেখো ই নাম্বারে কি আছে, উই ক্যান টেক সাম এক্সারসাইজেস অর আ ওয়াক, মানে কি আমরা শরীর চর্চাও করতে পারবো অথবা হাঁটতে পারবো। তো দেখো এখানে কি বলছে একটু বিষয়টা কেয়ারফুলি দেখো। এখানে বলছে আমরা যদি আগে উঠি আমরা কি কাজ করার সময় পাবো, তারপরে কি বলছে আমরা ফ্রেশ এয়ার নিয়ে আমরা কি আমাদের শরীর এবং মনকে সতেজ করতে পারবো, তারপরে কি বলছে আমরা এক্সারসাইজ করতে পারবো। তো দেখো এখানে কি একটা ঘটনা ধারাবাহিক বা ক্রমতা প্রকাশ করছে না, তাই না। তো আমরা এইভাবে আমরা দিতে পারি কি, দেখো আমরা এখানে বাংলাটা একটু দেখো, আমরা এইভাবে বলতে পারি যে প্রথমত আমরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তবে কি কাজ করার আমরা যথেষ্ট সময় পাই। তারপর কি দেখো দ্বিতীয়ত আমরা সকালের তাজা বাতাস উপভোগ করতে পারি, যা কি আমাদের শরীর এবং মনকে সতেজ করে। তারপরে কি আছে দেখো তৃতীয়ত বা উপরন্ত আমরা বলতে পারি যে আমরা কিছু ব্যায়াম করতে পারি বা হাঁটতে পারি। তো এই বিষয়টা কি আমরা এইভাবে ধারাবাহিকভাবে দিতে পারি কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে কি দেবো তাহলে, আমরা সি নাম্বারে দিব ফার্স্টলি। তো এই বানানগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে আমরা কি দিতে দেবো কি সেকেন্ডলি। এরপরে আমাদের ইতে কি দিতে হবে, ইতে আমরা দিতে পারি কি থার্ডলি। তো দেখো আমরা এখানে ফার্স্টলি সেকেন্ডলি দিলাম, তো দেখো এখানে থার্ডলি দেওয়া হয়েছে না। তো এখানে চাইলে কিন্তু আমরা আরেকটা কানেক্টর ইউজ করতে পারি, তো সেটা একটু দেখাই আমাদের। তো চাইলে এখানে আমরা এখান থেকে আমরা এই যে বিষয়টা দিতে পারি যে দেখো মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে আমরা কি মোরএভার, ফার্দারমোর এগুলো কিন্তু ইউজ করি। তো চাইলে এখানে আমরা এই যে উপরন্ত বা এছাড়া অধিকন্ত এই অর্থে আমরা এখান থেকে যে কোনো একটা কানেক্টর কিন্তু এখানে বসাইতে পারি। তোমরা চাইলে থার্ডলিও দিতে পারো অথবা এখান থেকে যে কোনো একটা কানেক্টর নিলেও হবে, কারণ দেখো এখানে অতিরিক্ত যোগ করার জন্য বসানো হয়েছে কিন্তু। তো চাইলে এখানে তোমরা মোরওভারও দিতে পারো, তো আমরা এখানে ধরো থার্ডলি রাখলাম। তো তারপরে কি আছে দেখো আমাদের এফ নাম্বারে, ড্যাশ ইন দ্য মর্নিং নেচার স্মাইলস, মানে কি সকালে প্রকৃত হাসে, কেন হাসে দেখো, উইথ কালারফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ রঙিন ফুল এবং কি পাখির কি কিচিরমিচিরি তো কি নেচার হাসে। তো দেখো এইখানে আমাদের মূলত এই লাইনে অতিরিক্ত কি আমরা একটা কথা যোগ করছি না, আমরা একটু এফ নাম্বারে দেখি তাহলে বুঝতে পারবা। দেখো আমাদের এফ নাম্বারে এখানে কি আছে দেখো, যখন আমাদের কি মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে হয় বা বাড়তি কিছু বলতে হয়, তাহলে আমরা কি এই যে কানেক্টরগুলো ইউজ করব। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো অর্থ কিন্তু প্রায় সেম। মোরেভার মানে কি অধিকন্ত বা এছাড়া, ফার্দারমোর মানে কি সেম, অলসো মানে সেম প্রায়, আরো, ইন এডিশন এটা মানে সেম, তারপরে কি বিসাইডস এটাও এরকম। তো অ্যাডিশনালি তোমরা যে কোনো একটা এখান থেকে নিতে পারো। তো দেখি আমরা এফ নাম্বার কিভাবে এটা অ্যান্সার করতে পারি। এখানে বাংলাটা একটু দেখো এফ নাম্বারে, যে আমরা এখানে বাংলাটা এইভাবে করতে পারি যে তাছাড়া, অধিকন্ত বা কি উপরন্ত, সকালবেলা রঙিন ফুল আর কি পাখির কিচিরমিচিরও কি প্রকৃত হাসে। তো এইটা আমরা এইভাবে বলতে পারি যে এখানে তোমরা মোর ওভার বা কি ফার্দার মোর দিতে পারো, ঠিক আছে। তোমরা এখানে চাইলে কি ফার্দার মোর অথবা তোমরা এখানে অ্যাডিশনালি যে কোনো একটা তোমরা এখানে দিতে পারো। তো তারপরে দেখো কি আছে আমাদের জি নাম্বারে, ড্যাশ আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্টাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। তার মানে কি দেখো আমরা যদি সকালে উঠলে কি হয়, আমরা প্রকৃতির খুব কাছাকাছি চলে যাই এবং আমাদের কি প্রকৃতির সাথে একটা যোগাযোগ সৃষ্টি হয়, কন্টাক্ট হয়, এই বিষয়টা বলা আছে, তাই না। তো দেখো আমরা জি নাম্বার একটু রুলসটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। জি নাম্বার আমাদের কি আছে দেখো, আমাদের জি নাম্বারে মূলত যে আগে কোনো কারণ উল্লেখ থাকলে, যে কারণ কিন্তু আমাদের এখানে উল্লেখ অলরেডি আছে, তাই না। সেই কারণে কি প্রভাব বা ফল বোঝাতে আমরা কি ইউজ করি, আমরা মূলত অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি এইগুলা ইউজ করি, অথবা কি সো, দেয়ার ফর, হিন্স বা ফর দিস রিজন, এইগুলো কি আমরা মূলত ইউজ করি। দেখো এখানে হিন্স মানে কি এই কারণে, তারপরে ফর দিস রিজন মানে কি এই কারণে, দেখো সেম।
এই যে এটা কি সো দেয়ারফর, এটা কি তাই বা সুতরাং, এটা কি আমাদের ফলাফল নির্দেশে কিন্তু ব্যবহার করি। আমরা এটা অনেকগুলো এক্সাম্পল দেখবো, কিন্তু এখানে তোমরা একটু কেয়ারফুলি দেখো, এই বিষয়টা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে? দেখো আমরা এখানে জি নাম্বারটা কিভাবে আনসার করতে পারি একটু দেখো। তো বাংলাটা কি আছে একটু দেখো, যে তাই বা এ কারণে। এ কারণে কি, ভরে ওঠা কি আমাদের প্রকৃতি বিস্ময়কর জগতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের দিকে নিয়ে যায়। তার মানে কি, ভরে উঠলে কি আমরা প্রকৃতির খুব কাছাকাছি চলে যাই, এই বিষয়টা মূলত বলা হয়েছে। অর্থাৎ দেখো এখানে আমাদের আর্লি রাইজিং এর সম্পর্কে খুবই সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। তো তারপরে বলছে যে এই কারণে, এই কারণে কি, এই কারণে আমরা কি প্রকৃতি খুব কাছাকাছি চলে যাই, এইভাবে কি আমরা মূলত অ্যান্সারটা নিতে পারি। তো এই অর্থে আমরা কি এখানে আমরা নিতে পারি কি হিন্স, বা তোমরা চাইলে কনসিকুয়েন্টলি নিতে পারো, এখান থেকে যে কোনো একটা নিতে পারো চাইলে। তো আমরা ধরো এখানে নিলাম কি হিন্স। তো তারপরে কি আছে দেখো আমাদের এইচ নাম্বারে, ইফ উই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, কি আমরা যদি সকালে না উঠি, উই উইল সাফার এ লট, আমরা কি ভোগান্তিতে পড়বো। তো দেখো এখানে প্যাসেজটা আমাদের একটু বুঝতে হবে। এখানে আমাদের এইচ এর আগ পর্যন্ত দেখো এরকম কোনো নেগেটিভ কোনো কথা বলা হয়েছে? এখানে দেখো সকালে ওঠার যত উপকারিতা আছে সেই বিষয়গুলো আমাদের এখানে বলা হয়েছে। পরে হঠাৎ করে দেখো কি বলা হয়েছে যে ইফ উই ডু নট গেট আপ আর্লি, আমরা যদি সকালে না উঠি তাহলে কি আমরা অনেক সাফার করব, এই বিষয়টাকে এখানে বলা হয়েছে। তো বলো তো প্যাসেজে হঠাৎ করে পজিটিভ থেকে নেগেটিভে বা বিপরীতে আসলে আমরা একটা কানেক্ট ইউজ করি, সেটা কি বলতো একটু আন্দাজ করো। তো আমরা একটু এইচ নাম্বার দেখে আসি কোনটা ইউজ করবো, তোমরা কিন্তু ধরতে পারতেছো আশা করি। তো আমাদের এইচ নাম্বারে কি আছে দেখো, আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝালে আমরা কি ইউজ করি, আমরা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, মেন হোয়াইল, আমরা মূলত এই ওয়ার্ডগুলো ইউজ করি। এগুলোর বাংলা কি দেখো, পক্ষান্তরে বা কি অপর দিকে বা কি অন্য দিকে, প্রায় সেম অর্থ কিন্তু এগুলো দাঁড়ায়। তো দেখো এখানে কি আর্লি রাইজিং এর পজিটিভ বিষয়গুলো প্রথম প্যারায় ছিল, তারপরে কি দিতে পারে বলা হয়েছে যে এটির জন্য আমরা কিন্তু বিভিন্ন বিষয় সাফার করি। তার মানে কি এখানে আমরা কি ইউজ করতে পারি বলতো, এই যে এখানে বাংলার তো অর্থ এরকম দাঁড়ায় যে অন্যদিকে বা যাই হোক, আমরা যদি সকালে সকালে না উঠি তাহলে কি আমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে, এটা মূলত কি আমাদের বাংলাটা। তো তার মানে কি আমরা এখানে কি দিতে পারি বলতো, এইচ নাম্বারে আমরা দিতে পারি কি অন দা আদার হ্যান্ড, ঠিক আছে? তুমি একটু বাংলাটা ভালো করে দেখে নিও এখান থেকে। তো আমরা এখানে কি এইচ নাম্বার এটা দিতে পারি। তো তারপরে কি আছে দেখো, আই নাম্বারে কি আছে দেখো, ড্যাশ উই ডু নট হ্যাভ এনাফ টাইম টু ডু আওয়ার ওয়ার্ক, তারপরে কি দেখো ড্যাশ উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। তো দেখো এখানে একটা বিষয় বলা হয়েছে, এখানে আমাদের এইচ নাম্বারে মূলত এখানে নেগেটিভিটি শুরু হয়েছে যে আমরা যদি সকালে না উঠতে পারি আমরা সাফার করব। তো কি ধরনের সাফার করব সেই ফলাফলগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যে উই ডু নট হ্যাভ এনাফ টাইম টু ডু আওয়ার ওয়ার্ক, মানে কি আমরা কাজ করতে সময় পাবো না, তারপরে কি আমরা মানে ঠিক টাইমে কাজ করতে পারবো না। তো কি এগুলো কি দেখো একটা ফলাফল নির্দেশ করছে। আই আর জে নাম্বারটা একটু কেয়ারফুলি দেখো, আমরা একটু দেখে আসি এখানে রুলসটা আই আর জে নাম্বারে, ঠিক আছে? আই নাম্বারে কি আছে আমাদের দেখো, আগে কোনো কারণের উল্লেখ থাকলে সেই কারণের প্রভাব বা ফল বোঝাতে আমরা মূলত এই যে এগুলো ইউজ করি, এগুলো কিন্তু তোমাদের দেখানো হয়েছে। তো চাইলে এখানে আমরা কি অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। ওকে, দেখো আমাদের যে নাম্বারে কিন্তু আমাদের সেম রুল, দেখো সেম কিন্তু, কারণ কি আই আর আমাদের যেতে মূলত এখানে একটা ফলাফল নির্দেশ করছে, সেই ফলাফলটা কি বলতো, যে আমরা যদি সকালে না উঠতে পারি, দেখো আমরা একটু বাংলাটা কেয়ারফুলি দেখো, অন্যদিকে আমরা যদি সকালে না উঠি আমাদের কি অনেক কষ্ট ভোগ করতে হবে। তারপরে কি দেখো ফলে, ফলে কি, ফলে আমাদের কাজ করার পর্যাপ্ত সময় থাকে না। দেখো এটা কি একটা আমাদের ফলাফল নির্দেশ করছে, নেগেটিভ ফলাফল অবশ্যই। তারপর কি দেখো ফলস্বরূপ বা ফলে আমরা সময় মতো কাজ করতে পারি না, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আমরা এখানে রেখে দেই। তো আমরা এখানে দেখো আই আর যেতে কিভাবে আনসার করতে পারি বলতো, আমরা এখানে দিতে পারি কি অ্যাজ আ রেজাল্ট, আমরা মূলত যেহেতু একটা সমাধান বোঝাইছে এখানে ফলে বা প্রভাব বোঝাইছে, তার মানে কি আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট দিতে পারি। আর আমরা এখানে কি দিতে পারি বলতো, আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট তোমরা দিতে পারো, অথবা কি যেহেতু আমরা একই কানেক্টর না দিলে ভালো হয়, আমরা কি এখানে কনসিকুয়েন্টলি দিতে পারি। তো তাহলে এখানে আমরা কি কনসিকুয়েন্টলি দিতে পারি, ঠিক আছে? আমরা এটা দিতে পারি, এই বানানটা একটু ভালো করে এখান থেকে দেখে নিও। তো আমরা এখানে আইতে কি পেলাম যে অ্যাজ এ রেজাল্ট উই ডু নট হ্যাভ এনাফ টাইম টু ডু আওয়ার ওয়ার্ক, তারপর কি দেখো কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। তো এটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। তারপরে দেখো কে নাম্বারে কি আছে, ড্যাশ লেটস রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ। তো দেখো এইখানে আমাদের একটা সমাধান বোঝানোর পরে আবার কি অতিরিক্ত একটা কিছু যোগ করছে, তাই না? অতিরিক্ত একটা কথা বলা হয়েছে। তো এইটা বসালে কিন্তু আমাদের এখানে এইটা অলরেডি দেখানো হয়েছে যে অতিরিক্ত বা এই বিষয়টা নির্দেশ করলে আমাদের কি বসায়, আমাদের মতো কে নাম্বারে দেখি এখানে কি বসায়। আমাদের কে নাম্বারে কি আছে দেখো, আমাদের আছে যে মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে আমরা মূলত এইগুলো ইউজ করি। তো এইগুলো তোমাদের একবার অলরেডি দেখানো হয়ে গেছে, তো এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? তো আমরা এখানে দেখো অতিরিক্ত কিভাবে আসছে সেই বিষয়টা দেখি। আমরা এখানে অ্যাডিশনালি বা অলসো যে কোনো একটা দিতে পারি, তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো।
তো অতিরিক্ত অর্থটা কি আসে দেখো যে দেরিতে ওঠা আমাদের কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইটা কি অতিরিক্ত দেখো অ্যাড করছে, এখানে কিন্তু দেখো সমাধানে পরে আবার অতিরিক্ত নতুন একটা কথা অ্যাড করছে। তো এখানে চাইলে আমরা কি দিতে পারি যে আমরা এখানে দিতে পারি কে নাম্বারে দিতে পারি, আমরা অ্যাডিশনালি দিতে পারি, অথবা কি মোর ওভার দিতে পারো তোমরা। তোমরা এখানে চাইলে যা দিতে পারো তাই তোমাদের অ্যান্সার হবে এখান থেকে আর কি, ঠিক আছে। তো তারপরে দেখি আমাদের কি আছে যে এল নাম্বারে দেখো উই ক্যান নেভার এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার। তো আমরা দেখো আমরা যদি পরে ঘুম থেকে উঠে আমরা কি ওই নেচারটার ফ্রেশনেস অর্থাৎ সজীবতা নিতে পারি না। তো এল নাম্বারটা আমরা একটু দেখে আসি, এল নাম্বারে আমাদের বিষয়টা একটু দেখে আসি। আমাদের দেখো এল নাম্বারে কি আছে। তো দেখো এল নাম্বারে কি আছে যে আগে কোনো কারণ উল্লেখ থাকলে সেটার জন্য কি প্রভাব বা ফল বোঝাতে আমরা কি মূলত এই কানেক্টরগুলো ইউজ করি। দেখো আমরা কিন্তু এই কানেক্টরগুলো অনেকগুলো ইউজ করলাম, তাই না? দেখো এখানে কিন্তু অনেকগুলো ফল বোঝাইছে। দেখো কিভাবে ফল বোঝাইছে সেটা একটু আমরা এল নাম্বারে দেখি। আমাদের এল নাম্বারে দেখো বাংলাটা কি আছে যে তাই তাই আমরা কি আমরা কখনোই প্রকৃতির সতেজতা উপভোগ করতে পারি না। তো দেখো এটা কি একটা সমাধান না, দেখো একটা ফলাফল না? তোমরা সিম্পলি চিন্তা করো কি এখানে কোনো সমাধান বোঝাইছে কিনা। তো এখন তো আমরা এখানে চাইলে কি সো বা দেয়ার ফর যে কোনো একটা ইউজ করতে পারি। ধরো আমরা এখানে সো ইউজ করলাম, ঠিক আছে। তোমরা এখানে যে কোনো একটা নিতে পারো চাইলে। তো আমরা বলতে পারি কি সো উই ক্যান নেভার এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার। তো তারপরে আমাদের কি আছে দেখো এম নাম্বারে ড্যাশ আর্লি রাইজিং কিপস আস সেফ অ্যান্ড সাউন্ড বথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মানে কি দেখো আর্লি রাইজিং কি আমাদের শরীর এবং শারীরিক এবং মানসিকভাবে কি নিরাপদ রাখে এবং কি সুস্থ রাখে। দেখো একটা বিষয় কেয়ারফুলি দেখো, এখানে আর্লি রাইজিং এর সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর যখন বলা হয়েছে যে যদি আমরা দেরিতে ঘুম থেকে উঠি তাহলে কি কি প্রবলেম হতে পারে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং দেখো এইখানে আমাদের কি বলছে যে আর্লি রাইজিং কিপস আস সেফ এন্ড সাউন্ড বথ ফিজিক্যালি এন্ড মেন্টালি। তার মানে কি আমরা এই দুইটা প্যারা থেকে আমরা বুঝতে পারলাম, প্যারা নাই তো এখানে জাস্ট দুইটা অংশ, এই দুইটা অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কি মানে কনক্লুশন দিছে যে এইটা কি এটা আমাদের শরীর এবং মনকে কি করে সুন্দর রাখে, সতেজ করে। এই বিষয়টা কি আমরা বলতে পারি যে পরিশেষে পরিশেষে কি মানে সকালে ওঠা একটা সুবিধা, তারপরে কি না উঠলে কি কি অসুবিধা সেটা বলা হয়েছে। এরপর আমরা পরিশেষে বলতে পারি যে ইন সামারি বা ইন কনক্লুশন যে তাড়াতাড়ি ওঠা আমাদের শারীরিক ও মানসিকভাবে নিরাপদ এবং সুস্থ রাখে। আমরা মূলত এইভাবে এখানে বলতে পারি। এবং তারপরে দেখো এর নাম্বার কি আছে ড্যাশ উই শুড মেক আ হ্যাবিট অফ আর্লি রাইজিং। তো আমরা একটু এমটা দেখি, আমরা দুইটাই দেখি আমাদের এখানে ব্যাখ্যাটা কি আছে। তোমরা একটু ব্যাখ্যাটাও মুখস্থ করে ফেলো, ঠিক আছে। তো এম নাম্বারে দেখো কি আছে মূল বিষয় বা ঘটনার সারমর্ম। দেখো সারমর্ম বা পরিসমাপ্তি অর্থ আমরা মূলত ইন কনক্লুশন বা কি ইন ব্রিফ বা ইন সামারি ইউজ করি। এবং এর নাম্বারটা একটু দেখো কি আছে আগে কোনো কারণ বা উল্লেখ থাকলে সেই কারণ বা প্রভাব বোঝাতে আমরা মূলত ফলাফল এইটা বোঝাতে কি ইউজ করি অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি আমরা মূলত এইগুলো ইউজ করি। তো আমাদের এখানে হিন্স ফর দিস রিজন এগুলো কি আমরা মূলত এগুলো মাঝের দিকে ইউজ করি। আর সো দেয়ার ফর এগুলো কি আমাদের প্যাসেজের মূলত শেষের দিকে ইউজ করি। আর যখন একদম ফলাফল বোঝায় তখন কি আমরা অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি মূলত এইগুলো ইউজ করি, ঠিক আছে। আমাদের মূলত এইগুলোর ব্যবহারটা অনেকটা সিমিলার, এই জন্য কি আমি একসাথে লিখে রাখছি, ওকে। তো এইখানে আমরা কিভাবে ইউজ করতে পারি একটু দেখি। তো দেখো এখানে আমাদের কি আছে যে পরিশেষে তাড়াতাড়ি ওঠা আমাদের শারীরিক ও মানসিকভাবে নিরাপদ ও সুস্থ রাখে। তো এখানে আমরা বলতে পারি ধরো আমরা এমনি আমরা বলতে পারি কি ইন সামারি বলতে পারি। তো একটা সামারি করছে ওইটার পুরোটাই শেষ লাইনে। ইন সামারি আর্লি রাইজিং কিপস আস সেফ এন্ড সাউন্ড both ফিজিক্যালি এন্ড মেন্টালি। এবং তারপর বলতে পারি কি যে তাই সো বা দেয়ারফর, তোমরা এখানে দেয়ারফর যে কোনো একটা নিতে পারো। দেয়ারফর সো বা দেয়ারফর উই শুড মেক আ হ্যাবিট অফ আর্লি রাইজিং মানে কি তাই তাই আমাদের তাড়াতাড়ি ওঠার অভ্যাস করা উচিত, তাই না। এখানে কি একটা দেখো সুন্দরভাবে অ্যাডভাইসও করা হয়েছে যে তার মানে কি আমরা যারা দেরিতে ঘুমাই তাদের কি আমাদের তাড়াতাড়ি ঘুমানো উচিত এবং কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, তাই না। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ক্লাসটা কেমন আছে সেটা যেন তোমরা মতামত ব্যক্ত করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।